15ই আগস্ট ধানমন্ডি 32 এবং সেখানে গিয়েছিলাম সংবাদ সংগ্রহের কাজে। কারণ কয়েকটা দিন ধরে আলোচনা, সেই আলোচনার প্রধান কেন্দ্রে হচ্ছে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসার আহ্বান জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়, এবং বিভিন্ন জায়গা থেকে সেরকম প্রস্তুতির খবর শুনছিলাম। বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, যেটা ধানমন্ডি 32-এর বাড়ির ঠিক সামনেই রয়েছে, যদিও প্রতিকৃতি আসলে নেই, এখন একেবারেই বিলীন, তবুও সেখানে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। সকাল থেকেই যাব এবং যা হলো যে দেখলাম একেবারে উল্টো চিত্র। সেখানে সহস্রাধিক মানুষ বলতে বেশিরভাগকেই মনে হয়েছে আমার ছাত্র, এবং কয়েকজন বা একাধিক ছাত্রের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা পলিটিক্সের সঙ্গে জড়িত, অর্থাৎ ছাত্র শিবির, কেউ ছাত্র দলের সঙ্গে জড়িত। এবং নিউ মডেল ডিগ্রি কলেজ, যেটা ধানমন্ডি 32-এর কলাবাগানের এই পাশে অবস্থিত, সেখানেও হট্টগোল দেখতে পাচ্ছিলাম। এবং প্রায়ই দেখছিলাম যে কোনো যানবাহন, বাইক, সিএনজি, প্রাইভেট কার, রিক্সাতে এবং পথচারী যারা হাঁটছেন তাদেরকেও মোবাইল ফোন চেক করা হচ্ছে। মোবাইল ফোনে কি চেক করছেন এই ছাত্ররা, যারা ধানমন্ডি 32 আশপাশে অবস্থান করছিলেন? তারা আসলে কি করছিলেন? ফোন চেকটা কেন করছিলেন? অর্থাৎ ফোন চেক হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ফেসবুক এবং আরও কোনো সোশ্যাল মিডিয়া থাকলে কিংবা গ্যালারিতে দেখা হচ্ছিল সেই ব্যক্তির বা সেই মানুষটির অ্যাক্টিভিটিস কী। যদি সে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাকে গণপিটুনি দেওয়া হচ্ছিল। লাথি, ঘুষি, কিল, লাঠিপেটা, এমনকি উলঙ্গ করে, একেবারে প্রায় উলঙ্গ করে তাকে নাচানো হচ্ছিল। একজন বয়স্ক মানুষের সঙ্গে যেটা করা হয়েছে সেটা মোটামুটি ভাইরাল হয়েছে এবং সেটা ছড়িয়েও পড়েছে বিভিন্ন জায়গায়। তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার পরিবার পরিজন আছে, তারা কীভাবে দেখছেন? অর্থাৎ আপনি আওয়ামী লীগ করলে সাবধান, ধানমন্ডি 32-এর আশপাশে যাবেন না। ধানমন্ডি 32-এ কিংবা যে কোনো জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে চাইলে আপনার খবর আছে। শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা গুম করেছে অসংখ্য মানুষকে, হত্যা করেছে অসংখ্য মানুষকে। শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছে, তার মন্ত্রিসভা, তার ব্যক্তিবর্গ, তার অধীনস্থ যারা আছে, প্রশাসনিক ক্যাডারে যারা আছেন, তারাও সেটা করেছেন। এবং সেই ফলশ্রুতিতে এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকেও ভুগতে হচ্ছে। তিনি পালিয়েছেন কিন্তু ভোগাচ্ছেন এই সাধারণ নেতাকর্মীদের বাংলাদেশের বিভিন্ন স্থানে, অর্থাৎ যারা আওয়ামী লীগকে ভালোবাসেন কিংবা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন না, বঙ্গবন্ধুর বাড়ির আশপাশে আসতে পারবেন না, গণপিটুনি। এবং সেটা হলো আজকে বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আরও অনেক গণমাধ্যম ছিল। আমি নিজেও প্রায় ঘণ্টাখানেক ছিলাম সেখানে। পরিস্থিতি খুবই বাজে ছিল। আমি আমার কথাই শেয়ার করতে পারি। আমি ভিডিও করছিলাম, আমি লাইভ করছিলাম, সেখানে একজন ছাত্র এসে আমার আইডি কার্ড টান দিয়ে দেখতে চায় আসলে আমি কী করি, কোথায় থাকি কিংবা কোন প্রতিষ্ঠানে চাকরি করি। এবং এইটা তো হতেই পারে না, মানে আইডি কার্ড টান দিয়ে দেখা, এই অধিকারটা ওই ছাত্রকে কে দিছে? আসিফ নজরুল, আসিফ, নাহিদ, ডক্টর ইউনুস, কে তাকে অধিকারটা দিয়েছে? মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ করব বলে স্বৈরাচার পতন করা হলো। দীর্ঘ দিন যাবৎ তিনি যেটা করেন নাই, তার ছাত্র সংগঠনও করে নাই। সাংবাদিকের আইডি কার্ড চেক, সাংবাদিক কোথায় থাকে মাইকিং করে ঘোষণা দেয়া যে সাংবাদিকরা যেন ছবি তুলতে না পারে, ছবি তুলতে চাইলে তাকে রুখে দিন। যারা আশপাশ দিয়ে যাচ্ছে তাদের আইডি চেক করুন, তাদের কার্ড চেক করুন, তাদের ফোন চেক করুন,
হোয়াটস গোয়িং অন? এটাই হচ্ছে ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূস, আসিফ, নাহিদ, তাদের নতুন বাংলাদেশ। ডক্টর আসিফ নজরুলের একটা স্ট্যাটাস বেশ ভাইরাল হয়েছে গত বছর দেয়া 22 আগস্ট। এটা আমি কপি করে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তিনি বলেছিলেন, শোক প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত, সবাই শোক প্রকাশ করবে, সেখানে কেন বাধা থাকবে, কেন বাধা দেয়া হবে? আমি আবার বলছি, শেখ হাসিনা যা করছে তাকে নিয়ে এসে বিচার করুন, এবং তার যে মন্ত্রিসভা ছিল প্রত্যেককে, এবং যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, অতি উৎসাহী ছিল, সবাইকে ন্যায্য বিচারে মুখোমুখি করুন। কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা অপসারণ করে আপনারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবেন? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ওদের বক্তব্য আমরা শুনবো কেন? তারা বলতেছে এটা আমরা পছন্দ করি না, সাংবাদিককে হেনস্থা করা কিংবা পথচারীদের ফোন চেক করা। এর আগেও তারা ডায়লগ দিছে। ভাই, এরা এখন রাজনীতি করতেছে, পলিটিক্স। তারা পলিটিক্সে নাম লিখাচ্ছে পলিটিক্স করবে বলে। তারা ক্ষমতা চায়, তারা দাপট দেখাতে চায়। আজকে একজন নারী সমন্বয়ক, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যে ব্যবহারটা করছে, এটা আমি সংযুক্ত করতে পারছি না, কারণ পরে তিনি বলছে এই ভিডিওটা ছাইরেন না, সরিও বলে নাই, ছাইরেন না। তো ওরা আসলে ব্যাপক ক্ষমতাশীল, ব্যাপক প্রভাবশালী, কথা বলে একটা। ওরা আসলে গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্য রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দলের জোটকে ক্ষমতায় বসাইছে, পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছে তারা। এটা হতে পারে না। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই, যে গণমাধ্যমের মোবাইল চেক, গণমাধ্যমের আইডি কার্ড চেক, এমনকি পথচারীর আইডি কার্ড চেক, এই অধিকারটা ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, কিংবা সাধারণ শিক্ষার্থী বলেন, তাকে অধিকারটা কে দিয়েছে? আমি আমার দেশে স্বাধীন মতো ঘুরতে পারবো না? আমি আমার দেশে স্বাধীন মতো চলতে পারবো না? আমি শেখ হাসিনার শাসনের তীব্র বিরোধী, আমি শেখ হাসিনার শাসনামলের তীব্র প্রতিবাদকারী। আমি গত 16টা বছর ধরে শেখ হাসিনার শাসনকে একনায়কতন্ত্র বলেছি, শেখ হাসিনার শাসনকে স্বৈরাচারী শাসন বলেছি। আমি আমার সোশ্যাল মিডিয়াতে, আমি আমার এই প্ল্যাটফর্মগুলোতে বলেছি বারবার, বারংবার। আমি একইভাবে বলছি, 15ই আগস্ট 32 নম্বরে যে ঘটনা ঘটেছে, ছাত্রের নাম ধরে যারা আসলে পথচারীদের ন্যাংটা করেছে, উলঙ্গ করেছে, পিটিয়েছে ইচ্ছে মতো, শুধুমাত্র সে আওয়ামী লীগ সমর্থন করে বলে, শুধুমাত্র সে বঙ্গবন্ধুর ছবি তার মোবাইলে পাওয়া গেছে বলে, কিংবা সাংবাদিকদের যে হেনস্থা করেছে, তার তীব্র প্রতিবাদ জানাই। আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডক্টর আসিফ নজরুল, এই দুই উপদেষ্টা, তরুণ উপদেষ্টা আসিফ, নাহিদ এবং ডক্টর ইউনূস, তারা তাদের প্রশ্রয়ে, তাদের আশ্রয়ে, তাদের নীরবতায় এইটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি সম্পূর্ণভাবে এই কয়েকজনকে বা এই উপদেষ্টার যারা সদস্য আছে, বিশেষ করে প্রথমেই যাকে বলবো তিনি আসিফ নজরুল, তার আসলে আশ্রয় প্রশ্রয় এবং কথাবার্তা, এলোমেলো কথাবার্তায় এরা আসলে সাহস পেয়েছে প্রচণ্ডভাবে, এবং এই জন্য তিনি অনেকাংশে দায়ী, অথবা পুরোটাই দায়ী। ধন্যবাদ সকলকে।